যারা কোরআন হাদিস বিশ্বাস করেন এই আমলগুলো তাদের জন্য। এটা এমন একটা দোয়া, যদি কোনো ব্যক্তি কোনো কঠিন রোগে আক্রান্ত হন, যে কোনো অসুস্থতা যদি আপনি পড়ে যান, যে কোনো কঠিন রোগে যদি আপনি আক্রান্ত হন, চক্ষু বন্ধ করে এই দোয়াটি পাঠ করে পানিতে ফু দিয়ে পান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে। যারা কোরআন হাদিস বিশ্বাস করেন না তারা ফল পাবেন না, যারা বিশ্বাস করেন অবশ্যই ফল পাবেন। যে কোনো কঠিন রোগ হতে পারে, জ্বর হতে পারে, ঠান্ডা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, কাশি হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, ক্যান্সার হতে পারে, প্যারালাইসিস হতে পারে। যারা কোরআন হাদিস বিশ্বাস করেন, যারা দোয়া কালাম বিশ্বাস করেন, অবশ্যই চক্ষু বন্ধ করে 3 বার দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো দোয়া। 3 বার পাঠ করবেন চক্ষু বন্ধ করে। বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষিত একটি দোয়া। অনেক বড় বড় ওলিয়ে কামেল আছেন, বড় বড় আউলিয়া আছেন, বড় বড় পীর সাহেব আছেন, এরা এই দোয়াগুলো পাঠ করে যখন পানির মধ্যে দম করে কোনো রোগীকে খাওয়ায়, আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। চমৎকার দোয়া। যে কোনো রোগে আপনি আক্রান্ত হতে পারেন, পেট ব্যথা হতে পারে, বুক ব্যথা হতে পারে, অথবা জ্বর ঠান্ডা কাশি হতে পারে, অথবা আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সারও হতে পারে। আপনার না আপনার ছেলের হতে পারে, আপনার মেয়ের হতে পারে, অথবা আপনার স্ত্রীর হতে পারে, ভাই বন্ধুর হতে পারে, অথবা আপনার কাছে পানি পড়ার জন্য আসতে পারে। চোখ বন্ধ করে 3 বার পাঠ করে পানিতে দম করে পান করাবেন। আল্লাহ তাআলা অবশ্যই ওই রোগী ব্যক্তিকে সুস্থ করে দেবে। কারণ রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ। ওই ব্যক্তি তো আর রোগ নিয়ে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ যেহেতু রোগ দিয়েছে, এবার আল্লাহ পরীক্ষা করবেন, দেখি তো বান্দাকে আমি রোগ দিছি, আমার বান্দা বিপদের মধ্যে পড়ে আমাকে ডাকে কিনা, আমার বান্দা আমার উপরে ভরসা করে কিনা। এই জন্য দেখবেন ডাক্তাররা বলে ঔষধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ। আমরা তো কেবল উসিলা। সব ডাক্তার বলে আমরা তো কেবল উসিলা। এই জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী তোমরা সূরাতুল ফাতিহা পাঠ করবা, সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরা নামাজে পাঠ করলে বান্দার সাথে আল্লাহ কথা বলে। এই সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয়, সূরাতুশ শিফা বলা হয়। আল্লাহ হাবিব বলেন, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা পাঠ করে পানিতে একদম করে অসুস্থ ব্যক্তিকে পান করায়, আল্লাহ ওই ব্যক্তিকে সুস্থ করে দেবে। এই জন্য বলছিলাম, যে কোনো রোগের জন্য আক্রান্ত হয়ে পড়ে যদি আপনি চোখ বন্ধ করে 3 বার দোয়াটি পাঠ করতে পারেন, 3 বার দোয়াটি পাঠ করে ওই ব্যক্তিকে দম করে দেন, অথবা পানিতে দম করে পান করান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অবশ্যই আস্তে আস্তে সুস্থ করে দেবে। বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ যে আমলে দুরূদ নাই ওই আমল আল্লাহ কবুল করে না, যে আমলে দুরূদ আছে ওই আমল আল্লাহ কবুল করে। এই জন্য অসুস্থ ব্যক্তির কাছে যাবেন, তাকে ফু দিয়ে দিবেন এটি পাঠ করে, অথবা পানিতে ফু দিয়ে পান করাবেন, তো আল্লাহ সুস্থ করে দিবে। আপনি নিজে অসুস্থ হলো, আপনি চোখ বন্ধ করে 3 বার পাঠ করে পানিতে দম করে আপনি